don't know কি করা উচিত। এদিকে এখানে রাখেন, এখানে রাখেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক করুন তো, একটু ঠিক করুন একটু। হ্যাঁ এই যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না, থাকবে তো নাকি? আদা আনতে গেছে কেউ? আদা, আদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আলহামদুলিল্লাহ রাত্র গভীর হয়েছে। আমরা এখন মহব্বতে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ পাকের শান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান দরুদ এবং অত্যন্ত মহব্বতের সাথে দোয়া করব। কারণ আমাদের বিশ্বাস রাত্র যত গভীর হয় রহমত তত দূরে না নিকটে? আওয়াজে মনে হয় দূরে। কে আপনারা সবাই ভালো আছেন? আর একটু জোরে বলতে হবে, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেন। ভালো থাকলে আর একটু জোরে বলেন আল্লাহর রহমত দূরে না কাছে? একটু জোরে দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। হয় না? আওয়াজটা আর একটু জোরে দিতে হবে, আল্লাহু আকবার। আরো সবাই একসাথে জোরে মহব্বতে বলতে হবে আল্লাহু আকবার। এবার সবাই মহব্বতে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া আলা আলিহি الطيبين والطاهرين وأصحابه وسائر أولياء ملته وعلماء أهل سنته أجمعين। সবাই আল্লাহর রহমত পেতে চাই কিনা? তাইলে আমরা সবাই আল্লাহ পাকের পবিত্র কোরআন পড়ার জন্য একসাথে পড়লে খুশি হব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সবাই সবাই বিসমিল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আইদাও ক্বালা তাআলা ওয়া আশিরুহুন্না বিল মা'রুফা ওয়া ক্বালা তাআলা ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি। সবাই একসাথে পড়ি। এই সমস্ত আউলিয়া কেরাম এবং মুর্দিগানদের ইসালে সওয়াব, বিশেষ করে কামলিওয়ালা নবীর দরবারে দুরূদ ও সালামের উদ্দেশ্যে এই পৃথিম পাশা রবির বাজার, এটা হচ্ছে কুলাউড়া থানা, মৌলভীবাজার জেলা, পৃথিম পাশা এই গ্রামের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, সেজন্য আমরা মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আওয়াজে হবেন আরো জোরে, ওয়ালা আলে সাইয়্যিদ সাউন্ডটাও একটু বাড়ায় দেন সুন্দর করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। এমন জায়গায় শুইব একদিন, আরে যেই জায়গার নাই ঠিকানা, এমন ঘরে রইব রে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আমরা একে একে মাহফিলের মধ্যে জান্নাতি মেহমানরা যারা বসতে পেরেছি, আমরা যদি শেষ মুহূর্তে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, আমরা যদি ওই আল্লাহকে খুশি করার জন্য একটু জিকির করি, যিনি কুন বললে ফায়াকুন, যিনি সেকেন্ডে ফকিরকে বাদশা বানাতে পারে কি পারে না, যিনি এমন মাবুদ, যিনি আপনাকে অসুস্থ দিয়েছেন আবার সেকেন্ডে সুস্থ করতে পারেন, যিনি ইজ্জতওয়ালা লোককে সেকেন্ডে বেইজ্জতি করতে পারেন, আবার সমস্ত দুনিয়ার সমস্ত পৃথিবীর একজন অপরিচিত বেইজ্জতওয়ালা লোককে ইজ্জতের চেয়ার দিতে পারেন, তিনি কে? ওই আল্লাহ 1400 বছর আগে এই পৃথিবী পাশাবাসীর জন্য শুধু নয়, রবির বাজারের জন্য শুধু নয়, কুলাউড়াবাসীর জন্য শুধু নয়, নরসিংদীবাসীর জন্য শুধু নয়, চট্টগ্রামবাসীর জন্য, সিলেটবাসীর জন্য শুধু নয়, আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি মনের শান্তি চাও, মনের শান্তির জন্য মোবাইলে খারাপ ভিডিও দেখা নয়, গেমস খেলা নয়, একটার পর একটা নাটক দেখা নয়, এই সংগঠন ওই সংগঠন, রাজনীতি নয়, শুনে রাখো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জাতের কসম, আল্লাহর কোরআন বলতেছে মহব্বতে একটু নীরবে নিবৃত্তে আল্লাহর জিকির আপনার মনকে শান্ত করে দিবে, আপনার মনের ব্যথা দূর করে দিবে, আপনার হার্টের রোগ দূর করে দিবে, আপনার ঘরের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে। পারে না? পারে না? আমরা জিকির করি না। আগেকার মুরব্বীরা আব্বাজান জিকির করতো, সূরা ফাতিহা পরে ফু দিত, বড় বড় রোগ দূর করে দিত। কে? আল্লাহ দিত না? দিত না? আর এখন আমাদের মুখ পাক নাই। আমরা রবির বাজারে গেছি বাজার করার জন্য, গিয়ে উমুকের গিবত, উমুকের সমালোচনা, ক্রিটিসাইজ শুরু করে দেই, মিথ্যা কথা বলা শুরু করে দেই। আমাদের মুখে জিকির নাই, আস্তাগফিরুল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এজন্য আমাদের থেকে বিপদও যায় না, বরকতও হয় না। ঠিক কি না? আর একটু জোরে বলতে হবে, ঠিক কি না? আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি হলো সে, যে নাকি আল্লাহ পাককে রাজি করার জন্য জিকির করার মজা পেয়েছে। আল্লাহ পাককে রাজির জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ গরিব মানুষটাও যদি নীরবে নিবৃত্তে আল্লাহর জিকির করে আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশি অর্জন করতে পারে। আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার নবীর মাধ্যমে দু জাহানের কামলিওয়ালা নবী, তোরানিওয়ালা নবী, দু জাহানের বাদশাহ নবী, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ রে, জেনে রাখো, in the world the most successful person is he or she who leads his life by obeying and satisfying Allah the Almighty. রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি হলো যে আল্লাহকে রাজি করতে পেরেছে। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরে ডান হাতটা তুলে বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহর রাজি চাই না, নাকি কোটি টাকা চাই, সুন্দরী নারী চাই, বড় গাড়ি চাই,
বাজান আল্লাহ হলে সব আপনার পিছনে ঘুরবে, নারী, গাড়ি, টাকা, পয়সা, দুনিয়া। আপনি বলবেন আমার কিচ্ছু লাগবে না, আমার মালিক, আমার বন্ধু, আমার আল্লাহ হলেই হবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। সেজন্য আজকে পৃথিবী পাশার জমিনে আউলিয়া কেরামের ভূমি, সারা বাংলার শ্রেষ্ঠ ওলিদের ভূমি, এই সিলেট ৩৬০ আউলিয়ার ভূমিতে মৌলভী বাজারের এই রবির বাজারের পৃথিবী পাশাতে মহব্বতের সাথে ২-১টা মিনিট আল্লাহর জিকির করতে রাজি আমরা আছি না নাই? রাজি থাকলে বাবা আমি অনুরোধ করব, যদি শীত থাকেও শীতটাকে একটু দূরে সেরে দিয়ে একটু থ্রো করে দিয়ে আল্লাহ পাকের জিকির করুন। আল্লাহর সন্তুষ্টি স্যাটিসফ্যাকশনের জন্য যদি মালিক রাজি হয়ে যায়, নিয়তটা সন্তুষ্ট হয়ে যায়, তারপরে আল্লাহর কোরআন থেকে যে তাফসির হবে, ছোট্ট একটু আমলের আলোচনা হবে, ওইটা আমল করতে পারবেন। আর আমল করলেই তো আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবে, আপনি দুনিয়ার সফল একজন সাকসেসফুল সফল একজন মানুষ হলেন, ঠিক কিনা? বেশি কথা নয়, এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই মহব্বতে একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আদা নেন সবাই সবাই, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, লা ইলাহা, জোরে লা ইলাহা। পিছনের বাইরে আওয়াজ দিতেছেন না, পিছনে জুড়ে জুড়ে সবাই বসে যান, একটু কোরআনের তাফসীর হবে ইনশাআল্লাহ, হয়তো আল্লাহ আজকে আপনাদের গুনাহ মাফ করে দিতে পারে। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী পাশার জমিনে আল্লাহ পাকের রহমত আছে না নাই? আল্লাহর রহমত না থাকলে আমরা বাঁচতে পারতাম না। আজকে স্পেশাল রহমত, আল্লাহর কোরআনের আয়াত নবীর হাদিস দিয়ে প্রমাণ করে যাব। যদি আপনাদের নিয়ত সহি থাকে, আমার নিয়ত সহি থাকে, মাহফিল করনেওয়ালাদের নিয়ত সহি থাকে, ইনশাআল্লাহ আজকে স্পেশাল রহমত বর্ষিত হয়ে যাবে। আপনার আমার জীবনের গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে, বিশ্বাস থাকতে হবে। আল্লাহ সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কই, আমার বান্দা বিশ্বাস করে আমারে ডাকলে আমার সই না, ইল্লা মান তাবা, যখন ওই তওবা করে, ও আমানা, আমার উপর ঈমানটা বাড়িয়ে দেই। কি করে বাড়িয়ে দেই? ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সলিহান, সাথে সাথে নবীর দেখানো পথে নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহু আকবার। এই পৃথিবী পাশার শ্রেষ্ঠ গুনাহগার মহিলা, এই পৃথিবী পাশার শ্রেষ্ঠ গুনাহগার যুবক, সেও যদি একটু তওবার নিয়তে নিশিরাইতে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলে আমার মায়ার অন্তর সই না, তার সবগুলা গুনাহ মাফ করে নেকি দ্বারা আমি আল্লাহ বদলাই দেই। ওনার নাম হলো আল্লাহ, ওনার নাম হলো রহমান। আমরা নাফরমান, আমরা গুনাহগার, আমরা মাহফিলে বসি,
চোখে পানি আসে না, নিজের হাতে ভাইকে বন্ধুকে কবরে রাখি, অন্তরে ভয় জাগে না যে কালকে আমিও শুইব, সব থাকবে, বাড়ি ঘর টাকা পয়সা, আমার কিচ্ছু দিবে না, আমি যাব খালি হাতে আর গুনার বোঝা মাথায় নিয়ে, যদি মাফ না নেই কি উপায় হবে কবরে? আমরা ভাবি না, নাফরমান। কিন্তু আল্লাহ বলতেছে নাফরমান, এই গুনাহগার, তুই যদি তওবা করস, তোর বাবার কি মায়া, মার কি মায়া, পৃথিবী পাশার বাবা মা বন্ধু বান্ধবীর কি মায়া, আমি রহমানের, আমি গাফফারের আরো কোটি গুণ বেশি মায়া, আমি আমার বান্দারে মাফ করে দেওয়ার জন্য রেডি। কিন্তু আমরা চাইতে জানি না, আমরা চাই না, আমরা জানি কোনটা, আমি অমুক দলের রাজনীতি দলাদলি। আল্লাহ বলে না, নিশিরাইতে কাঁদো, তওবা করো, তাইলে তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাইলে আজকে একটু কাঁদার জন্য রেডি আছি ইনশাআল্লাহ? আছি ইনশাআল্লাহ? তাইলে যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব জান্নাতের বাগানে একটু আসেন, দেখেন হাজার হাজার মানুষ, আল্লাহর পাগলেরা, নবীর পাগলেরা, আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতের বাগানে বসে জিকির করতেছে, কোরআন শুনে আল্লাহু আকবার বলতেছে। আমার মন বলে আমি শুধু চট্টগ্রামের জমিন থেকে আজকে এই সিলেট মৌলভীবাজার, রবির বাজার, এই কুলাউড়া থানা পৃথিবী পাশাতে এসেছি। মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে না? আমি আজকে আপনাদের জন্য, বিশেষ করে যার উদ্যোগে, যার উদ্দেশ্যে, যার মাগফিরাতের জন্য আজকের মাহফিল, তার জন্য অন্তর থেকে দোয়া করে যাব, আপনাদের জন্য দোয়া করে যাব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া করেন একটু মহব্বতে, যে আল্লাহ জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। সুযোগটা দিয়েছেন কে? আর একটু জোরে, সুযোগটা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য মহব্বতে, আল্লাহর শুকরিয়ার জন্য মহব্বতে, একদমই মহব্বতে জবানটা খুলে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। একটা মিনিট মহব্বতে, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। দেখছেন অবস্থা? আল্লাহ 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 আল্লাহ। মুরব্বী বাবারা, আপনারাও ইনশাআল্লাহ আল্লাহ চাই তো মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ আল্লাহ। যুবক ভাইরা আওয়াজ দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 জপরে মন নবীর প্রেমিক হইয়া, গৌসে পাকের প্রেমিক হইয়া। আল্লাহ 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 পাকের নাম জপিলে কলব হবে নূরানা। আল্লাহ আল্লাহ জপলে রে মন গুনাহ আমরার রবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ সরাসরি আলোচনা শুরু হয়ে যাবে এখন। আর কোন এদিক সেদিক তাকানো নয়। যারা ঘুমিয়ে আছে, মাহফিলে এসে তাবারুকের জন্য এসে ঘুমিয়ে আছে, তাদেরকে সজাগ করে দেন। জান্নাতের বাগানে আসার বসার আমাদেরকে সুযোগ দিয়েছে কে? আরেকটু জোরে বলতে হবে কে? এজন্য চলেন তাফসীর শুরুর আগে আল্লাহর শুকরিয়া করে আমরা সবাই আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি ওই নবীর দরবারে লাখো কোটি দুরূদ ও সালাম জানাই। আমার ভাইরা, যেই নবী গোটা পৃথিবীর জন্য হলো শ্রেষ্ঠ রহমত, যেই নবী এমন নবী যিনি মানবীয় আকৃতি নিয়ে এসেছেন, কিন্তু উনার চাইতে অতুলনীয় অনুপম অনুকরণীয় আদর্শ পৃথিবীর জমিনে আর একজনও নাই। আরো জোরে বলতে হবে একজনও। সুতরাং যুবক ভাইরা, দুনিয়া ও আখিরাতে যদি মুক্তি চাও, যদি বিপদ থেকে বাঁচতে চাও, যদি জীবনকে সুন্দর করতে চাও, আদর্শবান জীবন হিসেবে, মডেল জীবন হিসেবে, আইকন জীবন হিসেবে গঠন করতে চাও, আর কোনো চিন্তা ভাবনা নাই, তুমি আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করো। কারণ আল্লাহ নিজেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। Allah said in Holy Quran, ye have indeed in the messenger of Allah an excellent imitative model. তোমাদের মধ্যে একমাত্র আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মধ্যে আছে উত্তম অনুপম অনুকরণীয় আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। কেন ইবা আমরা পৃথিবী পাশের মানুষ, আমরা এই রবির বাজারের মানুষ, মৌলভী বাজারের মানুষ, আমাদের প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, জানের নবী, মানের নবী, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব না? আমার ভাইয়েরা, সারাটা জীবন আল্লাহর জমিনের মধ্যে আসার পর থেকে, দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা গমন করার পূর্ব পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আপনি আমাকে ভুলেন নাই। তিনি হলেন কামলিওয়ালা নবী মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও যুবক, তোমার যৌবন কাল আসার পরে তুমি দুনিয়ার পাগল হয়ে গেছো, সুন্দরী নারীর জন্য পাগল হয়ে গেছো, টাকার জন্য পাগল হয়ে গেছো। কিন্তু আল্লাহ বলেছেন, আমারে যদি পাইতা, আমারে যদি চাইতা, আমারে পাইতা, তাইলে সুন্দরী নারী, টাকা পয়সা, গাড়ি সব তোমার পিছনে ঘুরতো, তুমি পাত্তা দিতা না। আমার নবী চিনেছিল আল্লাহকে, এজন্য আল্লাহর পাগল হয়ে সারা জীবন আল্লাহকে ডাকতেন আর বলতেন, আল্লাহ আমার উম্মতকেও তুমি মাফ করো, তোমার পাগল হওয়ার তৌফিক দাও, ইয়া হাবলি উম্মতি 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 বলে কাঁদতেন। ওই নবীকে চিনতে ভুল করো না, কারণ তুমি যখন কবরে যাবা, ও বন্ধু, তোমার জানের চাইতে প্রেমিকা, জানের চাইতে প্রিয় যে, সে তোমার কবরে যাবে না। তোমার সব চাইতে স্বার্থহীন যার যে ভালোবাসে, ওই মাও তোমার কবরে যাবে না। আমি চট্টগ্রামের মৌলভী মুজাম্মেল রেজা তোমার কবরে যাব না। তোমারকে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখা হবে। আর কামলিওয়ালা নবী কবর হাসর মিজানে তোমার আপন হবে। তুমি যদি নবীকে চিনে যেতে পারো, নবীর আদর্শে জীবনটাকে আদর্শিত করতে পারো, তাইলে বাজান দুনিয়াতে সাময়িক তুমি আমাদের চোখের দৃষ্টিতে কষ্ট করবা, কিন্তু আধ্যাত্মিক সুখ পাবা, নবীরে দেখবা বারবার, আর কবরে হাসরে মিজানেও তোমার পাশে থাকবে বন্ধু নবী কামলিওয়ালা নবী মুস্তাফা। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজটা কি মহব্বতের সাথে হবে? হাসরের ময়দানে মুরব্বী বাবারা মুরব্বী থাকবে না, ছোট বাচ্চাগুলো ছোট থাকবে না, সবাই ইয়াং হয়ে যাবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, সমস্ত হাসরবাসীরা ইয়া নফসি বলে হয়রান হয়ে যাব। আহারে আমার গুনার পাল্লা না জানি বাড়ি হয়ে যায়। দুনিয়াটা তো আমার আসল ঠিকানা ছিল না, এটা ছিল মুসাফির খানা।
এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো না, কত মানুষ আইলো গেল রইল না, আরে কত মানুষ আইলো গেল রইল, ঠিক কিনা? আরে নাজমুল ইসলাম বাহার, আরে আমি নিজেও কল্পনা করি নাই এত তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আমাকে দাওয়াত দিয়েছে ফেব্রুয়ারির 13 তারিখে। বাবারে, সে মারা যাওয়ার 2-1 মাস আগেও যোগাযোগ করেছে, হুজুর আসতে হবে আপনাকে, ডায়েরিতে নাকি লিখেও গেছে, ভাইদেরকে বলে গেছে। আরে আমার পরীক্ষা চলতেছিল, আমি আসতে পারি নাই, জানাজা দিতে পারি নাই, তবে মনে বড় কষ্ট পেয়েছি। যারা ভালোবাসে এই রবির বাজারের মানুষ সবাই তো কষ্ট পেয়েছেন নাকি পান নাই? কষ্ট পেয়েছেন মানুষটা এইভাবে হঠাৎ করে চলে গেল। তবে বাস্তব কথা হলো রে বাবা, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আল্লাহর কসম, কে কতদিন বাঁচবো কেউ আমরা জানি না না। এই আমার নিজ হাতে গত কিছুদিন আগে আমার আব্বুর বড় ভাই, আমার বড় আব্বু হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার 4th ইয়ারের পরীক্ষা, আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, বাংলাদেশের শ্রেষ্ঠ একটা মাদ্রাসা, ওইটা থেকে ফাজিল পাস করেছি। পড়াশোনার ব্যস্ত, আসতে পারি না বাড়িতে। হঠাৎ করে বড় ভাই ফোন দিল, ভাই বড় আব্বু মারা গেছে, আপনার আসতে হবে, জানাজা পড়াইতে হবে। সুদূর চট্টগ্রাম থেকে 5 মিনিটের ভিতর তাড়াতাড়ি বের হয়ে গেলাম, নরসিংদীতে আসলাম, নিজে হাতে গোসল করাইলাম, আরে কবরে রাখলাম। আমি দেখেছি বাবা কত রং বাহাদুরি করি আমরা। এই জান থাকতে আমরা চিন্তা করি না একদিন আমার দেহটা এত দুর্বল হয়ে যাবে, সারা শরীরে যদি নাপাকি লেগে থাকে, আমার সাফ করার ক্ষমতা নাই, আরেকজন আমার দেহটারে গোসল করাইবে। আমরা ভাবি না, আমরা নিজে হাতে বাহারে নাজমুল ইসলাম বাহারে কবরে রেখে আসলাম। আফসোস হলো আমরা এই চিন্তা করি না যে একদিন আগে হোক পরে হোক আমার এই পৃথিবী পাশার কবরস্থানে শুইতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি না? সত্য কথা হলো যেদিন আপনারে আমারে গোসল দেয়া হবে, দেহটা থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। যদি আপনি বেঈমান হন, নাফরমান হন, জালেম হন, আর ইমানদার হলে হারে সুগন্ধ, জান্নাতি সুগন্ধ, চেহারাটা হাসি মাখা মুখ, সারা দুনিয়ার মানুষ কাঁদবে আপনার রুহু, আর আপনি হাসতে থাকবেন যে জঞ্জালের দুনিয়া ফালাইয়া আমি আমার মালিক আল্লাহর দিদারে যাই। মিশামিশি কাটাইলাম আমরা জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাই। মোহব্বতে বাবা, মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদে। আরে কারবা বাড়ি, কারবা ঘর, মন কারবা কি আছে? আমরা কিছু আছে বলেন না, আছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে? এই দুনিয়াদারি বাড়ি গাড়ি এত কিছু করলাম, হালাল ওয়েতে করছি নাকি হারাম ওয়েতে করছি বিবেচনা করি না, জুলুম করে মানুষের মাল খাইতেছি নাকি বৈধভাবে খাইতেছি বুঝি না। কিন্তু যেদিন বাজার হঠাৎ করে আজকে রাতে যদি প্রাণ পাখিটা চলে যায়, এটা যেতে পারে, কারণ আল্লাহ বলেছেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যার প্রমাণ আমার ভাই নাজমুল ইসলাম বাহার ভাই, যার প্রমাণ রে ভাই আমাদের চোখের সামনে অনেক ঘটে যায়, কিন্তু বেশি গুনাহ করার কারণে আমাদের বিবেক মরে যায়, আকল মরে যায়। তা না হলে আমরা একটু কাঁদতাম, একটু ভয় পেতাম। এই বাড়ি গাড়ি আসমান অনেক জুড়াইলাম, রবির বাজারে চাঁদাবাজি করে চললাম, অনেক প্রতাপশালী লোক,
কাউকে সালাম দেই না, অপরে আমার সালাম দিবে, অহংকার করলাম। কিন্তু মরে যাওয়ার পরে ওই লোকগুলাই এসে আমার মাটি দিতে হবে, ওই লোকগুলাই আমার কাঁধে করে নিতে হবে, ওই লোকগুলাই আমার জন্য দোয়া করলে কবরে আমি একটু ভালো থাকবো। বন্ধুরে, মানুষকে কষ্ট দিও না, কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবা না। মানুষকে ভালোবাসো, বিনয়ের সাথে মানুষের আপন হয়ে যাও, তাইলে তুমি প্রকৃত মুসলমান, প্রকৃত নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কারবা বাড়ি কারবা ঘর মন কারবা কি, বলেন অন্ধকার কবরে হবে বসতি, বলেন অন্ধকার কবরে হতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা। বাবা, আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলতে হবে, ধর্মের নাম কি? আমরা হলাম মুসলমান। আমরা কি? মুসলমান। আজকে এই সিলেট মৌলভীবাজার কুলাউড়া থানার রবির বাজার পৃথিম পাশা গ্রামে আমি বলে যেতে চাই, আমরা এমন একটা ধর্মের অনুসারী, যেই ধর্ম অনেক বহুলবালা, যেই ধর্ম গৌরবান্বিত, যেই ধর্মের শিকড় গভীর থেকে গভীরে প্রথিত, যার শাখা প্রশাখা অনেক বেশি পরিমাণ প্রসারিত, যেই ধর্ম এমন একটা ধর্ম সূর্যকে যেমন কালো মেঘ ঢেকে রাখতে পারে না, তেমনি ভাবে গোটা পৃথিবীর সকল শত্রুরা মিলেও আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে কোনোদিন প্রথিত অন্ধকারে ঢেকে ফেলতে পারবে? আরো জোরে বলতে হবে, পারবে না। তবে আমরা বাঙালি হই বা আরবিয়ান হই বা আমরা আমেরিকান হই, পৃথিবীর যেই দেশের মুসলমান হই, মুসলমানের দায়িত্ব হলো তুমি ইসলামের খেদমতে কাজ করো। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে আল্লাহর পথে ডাকো। সুতরাং আপনার আমার দায়িত্ব হলো শুধুমাত্র মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়া, শুধুমাত্র দাবি করা এটা নয়, বরং এমন আচরণ গড়ে তুলতে হবে যাতে আমার আচরণ দ্বারা বোঝা যায় আমি আল্লাহ পাককে ভয় করনেওয়ালা, কবরে হিসাব দিতে হবে এই বিশ্বাস করনেওয়ালা একজন মুসলমান। ঠিক কিনা? আজকের মুসলমানদের আচার আচরণে আশ্চর্য রকম অবস্থা, বোঝা যায় না সে যে মুসলমান। সে বলে আমি অমুক পার্টির, সে বলে আমি অমুক পার্টির, সে বলে আমি অমুক দলের। আরে ভাই, সবার আগে পরিচয় দাও আমি মুসলমান। কামলিওয়ালা নবীর তুমি চিনো না, যদি চিন্তা সবার আগে তুমি জবাব দিতে ভাই তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। সুতরাং আমাদের সবার আগে একটা জিনিস গঠন করতে হবে, সেটা হলো বিনয় ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিনয় ভালোবাসা ছাড়া, নরম মনের মানুষ হওয়া ছাড়া, সুন্দর হিকমত ছাড়া আপনার ঘরের পরিবারের মানুষের দিল নরম করতে পারবেন না, আপনার বন্ধুর দিল নরম করতে পারবেন না, আপনি বিধর্মীদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে দাওয়াত দিতে পারবে না। আমার কথা বুঝতে কষ্ট হয়? সিলেটের মানুষ আউলিয়া কেরামের ভূমি, আউলিয়া কেরাম যে এখানে এসেছেন অস্ত্র নিয়ে এসেছেন, ইসলাম কি অস্ত্র দ্বারা এসেছে? এটা বিধর্মীদের একটা কুচক্র, বিধর্মীদের একটা মিথ্যা অপবাদ আছে যে ইসলাম এসেছে অস্ত্র দ্বারা। কিন্তু ইসলামিক হিস্ট্রি যদি অধ্যয়ন করেন বুঝতে পারবেন নয়, ইসলাম এসেছে একটা মাত্র জিনিস দ্বারা, সেটা হলো ভালোবাসা, সেটা হলো বিনয়, সেটা হলো আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রচারের আগে থেকেই প্রিয় রাসূলের কত সুন্দর আচার আচরণ, অনেকগুলো প্রমাণ আমার কাছে আছে। ছোট্ট একটা হিস্ট্রি থেকে, ছোট্ট একটা ঘটনা থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেই। আরবের কাবাগর জাহিলি যুগ থেকে অনেক দামি। তার আগে ইব্রাহিম নবীর সময়, তার আগে আদম নবীর সময় থেকে কাবাগরটা দামি, এটা আল্লাহর ঘর হিসেবে পরিচিত। কিন্তু হযরতে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামের উত্থানের পর আল্লাহ যখন ওনাকে আসমানে নিয়ে গেলেন, পৃথিবীর কিছু কাফির এই ঘরটাকে আল্লাহর ঘর থেকে মূর্তির ঘর বানিয়ে নিল। কিসের ঘর?
মূর্তির ঘর। বলতে সেটা যেহেতু পবিত্র ঘর, এই ঘরটাকে আমরা খালি রাখবো না। এই ঘরের মধ্যে আমরা কিছু আল্লাহর অবতার, আল্লাহ পাকের ছায়া কিছু মূর্তি বানাবো। তারা বড় বড় লাত মানাত উজ্জা 360টা মূর্তি আল্লাহর ঘরের মধ্যে সুন্দরভাবে সাজাই দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন এই কাবা ঘরের মধ্যেই হাজারে আসওয়াদ স্থাপন নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। ওই মক্কার বড় বড় কুরাইশদের বড় বড় নেতারা বলতেছেন, আমরা যেহেতু ক্ষমতাশীল, সুতরাং বোঝা গেল কুরাইশ বংশের নেতা হিসেবে হাজরে আসওয়াদ আমি স্থাপন করব। ওই এলাকার নেতা বলে আমি স্থাপন করব, আবার ওই দিকের নেতা বলে সবগুলার হত্যা করে দিব। হাজরে আসওয়াদ যদি স্থাপন করতেই হয় আমি করব। এক কঠিন ঝগড়ার অবস্থা শুরু হয়ে গেল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সময়ের এমন একটা অবস্থা ছিল, আমার দিকে খেয়াল করেন, ছোটখাটো একটা বিষয় নিয়ে বছর কি বছর ঝগড়া লেগে থাকতো। এজন্য ওই যুগকে বলা হতো নবীজি আগমনের আগের যুগকে জাহিলিয়ার যুগ, টাইম অফ ইগনোরেন্স, অন্ধকারের যুগ। এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ এমন একজন নবী পাঠালেন, যিনার শান মান বুঝতে গেলে আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। কারণ উনার শান মান একমাত্র বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনার শান মান এমন এমন এমন। দিন বলে আল্লাহ তুমি তোমার বন্ধুকে যখন পাঠাইবে আমার মধ্যে পাঠায় দাও। রাত বলে আল্লাহ তুমি তোমার বন্ধুকে যেহেতু পাঠাও আমার মধ্যে পাঠায় দাও। আল্লাহ কাউরে বেজার করেন নাই। আল্লাহ দিন এবং রাতের মধ্যস্থল কম্বাইন্ড সুবহে সাদিকের মধ্যে তার বন্ধু নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাই দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বড় সুন্দর করে বলতেছেন, আরে খুদা কি अज़ीमते क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद मोहम्मद का खुदा जाने, अल्लाहुम्मा सल्ली वाला आले सय्यदना। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাজান আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আরেকটু জোরে মহব্বতে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আজকের মাহফিল হলো ৫ম বার্ষিক মাহফিল, ঠিক আছে না? সাবেক চেয়ারম্যান জনাব নওয়াব আলী নকি খান সাহেব সহ অতিথিবৃন্দ এবং মৌলানাগণ এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন, আয়োজন করেছেন একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ পাকের রেজামন্দি এবং কামলেওয়ালা নবীর দিদার নিয়ে একটু পাওয়া যায়। যারা মুর্দেগান আছেন তারা নিয়ে একটু ক্ষমা পায়। কথা বলেন ঠিক কি না? এই ক্ষমা পাওয়ার মাধ্যমটা কি? আমরা কেমন করে পরিবারে শান্তি আনতে পারবো, স্বামী স্ত্রী মিল মহব্বত বৃদ্ধি করতে পারবো, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারবো, এবং যারা যুবক আছি তারা কেমন করে এই আখিরি যুগের মধ্যে আমরা প্রকৃত আদর্শবান যুবক হিসেবে গঠিত হতে পারবো, সেজন্য আজকের আলোচনাটা আমি শুরু করলাম ছোট একটা আয়াত থেকে। আপনারা কি কিছুক্ষণ থাকবেন? 2-4-5 মিনিট আলোচনাটা শুনবেন? কতক্ষণ থাকবেন? আস্তা রাত বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজান মহব্বতটা আল্লাহর জন্য হলে আল্লাহ বলে যা আমিও তোদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসলে লাভ না লস? দুনিয়ার টাকার পিছনে ঘুরলে, দুনিয়ার নাম দামের পিছনে ঘুরলে আপনি কিছু পাবেন না, আর আল্লাহরে পাইলে টাকা নারী গাড়ি আপনার পিছনে ঘুরবে। কিতাব মাতো না, ঠিক কিনা? আল্লাহরে পাওয়ার মাধ্যম হইল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, আল্লাহরে পাওয়ার মাধ্যম হলো কামলেওয়ালা নবী মুস্তাফা। আরেকটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া কান্দো, আরে কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, আরে কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, বাজান যে জন হবে আপনা সেই
ইস আওয়াজ দেন না, ইস একটু আওয়াজ দিলে নবী দিদার দিয়ে দিতে পারে কি পারে না? আরে বলো না, পারে কি পারে না? আমার নবী জিন্দা না মুর্দা? নবীর দিদার পেলে কবরের আযাব মাফ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যে জন হবে আপনা সেই তোমায় দি বাজানে দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সর্বদা, আপনা সর্বদা। ঠিক না? এই ভাই আমাকে ভালোবাসে, মুরব্বী ভালোবাসে, মুরব্বী ভালোবাসে, সমাদ ভাই অন্তর দিয়ে ভালোবাসে, আমার হুমায়ুন ভাই অন্তর দিয়ে ভালোবাসে, হুমায়ুন কাদেরী, জুয়েল কাদেরী, হাসান কাদেরী ভালোবাসে। কিন্তু আমি মরে গেলে হয়তোবা কেউ আমার কবরে যাবে না। 2-4 দিন কাদার পর হয়তো ভুলে যাবে, নয়তো আমি তাদের ভুলে যাব। কিন্তু আমার নবী, আপনার নবী এমন নবী রে বাবা, হাসরের দিন যেদিন আমি বলতেছিলাম সবাই নফসি 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 বলে কাঁদতে থাকবো, সমস্ত দুনিয়ার মানুষ, আস্থা দুনিয়ার মানুষ নফসি নফসি, আমার গুনাহ, আমার গুনাহ, না জানি আমার গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমার জান, আমার জান, আমার জান। সমস্ত দুনিয়ার মানুষ হঠাৎ করে স্তব্ধ হয়ে যাবে। একটা কণ্ঠ শুনে দেখবে, একটা কণ্ঠ ব্যতিক্রম, ওই কণ্ঠে শোনা যায় নবী কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া। আস্থা দুনিয়ার মানুষ স্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কিরে কিরে কিরে, এই দিকে তাকা, সবাই নফসি নফসি। এটা আবার কোন কণ্ঠ? উম্মতি উম্মতি। সবাই তাকাবে, তাকায় দেখবে হারে এটা তো নুরানি চেহারা, এটা তো ওই নবী যেই নবী সারাটা জীবন কেঁদেছেন, যেই নবী এখনো সোনার মদিনায় শুয়ে কাঁদতেছেন। আপনি আমার জন্য হাসরেও কাঁদবেন। কোন উম্মতের জন্য? কোন উম্মতের জন্য? যেই উম্মতকে নবী বলেছে তুমি মানুষের সাথে রাগারাগি নয়, ক্ষমার আদর্শ করো। আমরা রাগারাগি করি, আমরা দলাদলি করি। কোন উম্মতের জন্য? যে উম্মতকে আমার নবী বলেছে হে যুবকেরা, টাকনুর উপরে কাপড় পরো, নিচে নয়। উম্মতেরা টাকনুর নিচে কাপড় পরে। যে উম্মতকে আমার নবী বলেছে ঢিলা কুলুফ না নিলে কবরে সবচেয়ে বেশি আযাব হবে, আমরা ঢিলা কুলুফ নেই না, ঢিলা কুলুফ নেই না। কোন উম্মতের জন্য কাঁদবে? যে উম্মতকে আমার নবী বলেছে দাড়ি রাখো, দাড়ি তোমার যখন দাড়ি উঠবে আর কাটিও না, এক মুঠ দাড়ি রেখে ফেলো। কেননা এক মুষ্টি দাড়ি উঠলে ভালো, কেননা দাড়িতে খুর লাগাইলে আমি নবীর কলিজায় আঘাত লাগে। আর দেখা যায় উম্মত দাড়ি উঠলে দাড়ি কেটে ফেলে, আছে না? যার দাড়ি যতটুকু উঠবে রেখে দিবেন, কাটবেন না, আলহামদুলিল্লাহ। এছাড়া দেখা যায় উম্মতকে বলা হয়েছে যৌবন কালের আমল সবচেয়ে দামি। নবীর অনেকগুলো হাদিস, যৌবন কালে যারা আমল করবে তারা রোজ হাসরে, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, কোটি টাকা ওই দিন কোনো কাজে আসবে না, দুনিয়ার নাম দাম কোনো কাজে আসবে না, আরশের ছায়া পাবে যে সকল যুবক দুনিয়াতে আল্লাহর পাগল ছিল, নবীর পাগল ছিল, মসজিদের সাথে তার যার কানেকশন ছিল, মসজিদের সাথে যার প্রেম ছিল মসজিদের সাথে, ওই লোকগুলো আরশের ছায়া পাবে। ওই উম্মতের জন্য নবী কাঁদবে। আমরা নবীর পাগল হয়ে একটা দিন কাঁদি না। ভাই আমার দিকে তাকান, যদি আমার ভাষা বুঝেন তাইলে আমি অনুরোধ করে বলবো, একজনের ঋণ, একজনের ঋণ ইনডিটেড, একজনের কাছে সব সময় একজনের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তিনি আল্লাহর পরে তিনি হলেন নবী কামলেওয়ালা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ যুবক, কার জন্য পাগল হইছো? কার ইশারায়, কার মতো করে চুল কাটতেছো, কার মতো করে প্যান্ট পরতেছো, কার মতো করে দুনিয়াদারি করতেছো? করতে হলো নবীর মতো করো। কেন? ওই যে হাজের আসওয়াদ স্থাপনের কাহিনী বলতেছি, হাজের আসওয়াদ এই যুগের নেতা বলতেছে ও, ওই বংশের নেতা বলতেছে ও, ওই বংশের নেতা বলতেছে ও। আপনাদের মনে আছে? মনে আছে? আয়াতে এখনো ঢুকি নাই, বড় মজার ঘটনা শুরু হয়ে যাবে, কিন্তু আপনাদের মহব্বত লাগবে। বাজান কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান। কার কার কষ্ট হচ্ছে? বাজান কষ্ট হচ্ছে না? আল্লাহ তুমি কবুল করো, সবার গুনাহ মাফ করে দাও, সবার আশা পূরণ করে দাও। বিশেষ করে আমাদের কলেজার টুকরা নাজমুল ইসলাম বাহারে তুমি মাফ করে দাও। আপনারা সবাই বসে যান আর উচ্চ আওয়াজে দুইটা হাত তুলে আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এস মহব্বত, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ পাককে রাজি এবং খুশি করতে চাই কিনা? চাই না? চাইলে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আমার নবীজির ওই যুগে নেতারা দাঁড়িয়ে গেল, এই শুন শুন,
ঝগড়া যেহেতু লেগে যাইতেছে, সমাধানের একটা ব্যবস্থা কর। বলে কি সমাধান? বলে কালকে ভোরবেলা ফজরের সময় ভোরবেলা সবার আগে যে মসজিদে ঢুকবে সেই সিদ্ধান্ত দিবে এই হাজারে আসওয়াদ কে স্থাপন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর লীলা খেলা, আল্লাহ পাকের শান কে বুঝতে পারে। দেখা গেল পরদিন সকালবেলা সবার আগে মসজিদে যিনি ঢুকে গেলেন তিনি হলেন আল আমিন, দুজাহানের কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাবাসীরা খুশি হয়ে গেল। আরে এ তো দেখতেছে আল আমিন, আল আমিন, বিশ্বাসী এসে গেছে। আরে তার বুদ্ধি বড় প্রখর, তার ইন্টেলিজেন্সি সুপ্রিম পাওয়ার, সে বলো জিনিয়াস, আইকন, তাকে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। চলে আসলেন আল আমিন নবী মোস্তফা। নেতারা দাঁড়ায় গেলেন। নেতারা বলতেছে, ও আল আমিন, আমরা বড় একটা সমস্যায় পড়ে গেছি, ঝগড়ার মতো অবস্থা, তুমি আমাদের সমাধানের জন্য একটা ব্যবস্থা করে দাও। নবীজি চলে আসলেন। আপনাদের বিশ্বাস কি সমাধান একটা হবে কি হবে না? আর একটু জোরে বলেন না, হবে কি হবে না? আজকের যুগের নেতারা, আজকের যুগের বিচারক, এমন অনেক জায়গার বিচারক আছে, টাকা একটু বেশি যেদিক থেকে আসে ওই দিকে রায় দেয়, আছে না নাই? বিচারক যদি মিথ্যা রায় দেয় তার চেয়ে বড় আযাব কিয়ামতে কে পাবে? তার জিহ্বা সবার আগে কাটা হবে। আর সে জুলুম করলো আরেকজনের প্রতি। আর জালেম কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। জালেম কিয়ামতের দিন হাত পা ছাড়া হাসরের ময়দানে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। হাত পা থাকবে না, জবানে বড় করুণ অবস্থা হয়ে যাবে জালেমদের। বাজান, আমি আজকে ছোট্ট একটা ওয়াজ করে যাব যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউ অল, আমার জন্য সহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো, আমরা যদি অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হক নষ্ট করি, তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু একটা জিনিস আমরা করব না, সেটা হলো বান্দার হক নষ্ট করব না, এতিমের হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, মানুষকে জুলুম করব না। জালিমের বদদুয়া, মজলুমের পক্ষ থেকে যে বদদুয়া জালেমের উপরে, আল্লাহর কসম করে বলে, আল্লাহর জাতের কসম, তা কোনদিন কবুল ছাড়া আর কিছু হয় না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের মধ্যে পর্যন্ত এসেছে, কিতাব যাকাতের প্রথম হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেছিলেন হাদিসের শেষাংশে, এ মুআয ইবনে জাবাল, বিচারক হয়ে যাচ্ছ, জেনে রাখো, জেনে রাখো, এটা আমাদের জন্য শিক্ষা নবীজি দিয়ে গেছেন। জেনে রাখো, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদুয়া এবং আল্লাহর কবুলের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি জুলুম করে থাকেন, অন্যের হক নষ্ট করে থাকেন, কালকে গিয়ে তওবা করে তার কাছেও মাপ চান, আল্লাহর কাছেও মাপ চান, তার মাল তারা ফেরত দেন, নাইলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার উপায় নাই। দুনিয়াতেও আপনার বিপদ, হাসরের দিন আপনি করুণ বিপদে পড়বেন, আপনার জন্য মাফের কোনো রাস্তা নাই। ওই ব্যক্তির কাছে যাইতে হবে, ওই ব্যক্তিকে আপনার সব গুনাহ দিতে হবে, এবং ওই ব্যক্তিকে আপনার সব নেক দিতে হবে, তার গুনাহ নিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচারক ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম একজন অনুকরণীয় মডেল নেতা লিডার কেন হয়েছিলেন? আদর্শের দ্বারা, আদর্শের দ্বারা। আজকে আমাদের আদর্শে নাই। আমি ওই দলের মানুষ কাফের, আমি ওই দলের মানুষ মুনাফিক, উপাধি দিয়ে দেই না। কিন্তু আল্লাহর কসম, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু একবার ফার্স্ট ক্লাস পড়ে দেখেন, শুধু বিনয় বিনয়, ক্ষমা 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 ছিল, যার কারণে বাতিল দলের মানুষ তলে তলে নবীর দলে চলে আসতো। আর একটা জুড়ে বলেন আল্লাহু আকবার। আরে আপনারা কি ঘুমায় গেছেন নাকি? জুড়ে বলেন আল্লাহু আকবার। কামলিওয়ালা নবী দাঁড়িয়ে গেলেন, তোমাদের সমস্যা বুঝতে পেরেছি, হাজারে আসওয়াদ স্থাপনের জন্য তোমরা আমার সিদ্ধান্ত মানবে কিনা একটু চিন্তা করে বলো। বলে, ওগো আলামিন, ওগো আলামিন, এ জগতের মধ্যে তোমার মতো এত বিশ্বাসী, এত বুদ্ধিমান, এত বিনয়ওয়ালা মানুষ আমরা আর দেখি নাই, সুতরাং তোমার সিদ্ধান্ত আমরা মেনে নিব। বলে, তাইলে তোমরা সব নেতারা মিলে তাড়াতাড়ি একটা চাদর আনো, বড় একটা চাদর আনো। আল্লাহু আকবার। একটা চাদর আনা হলো,
চাদরটা চারপাশ দিয়ে বিশাল করে বিছিয়ে দেয়া হলো, মাঝখানে পাথরটা রেখে নবীজি বললেন, চারটা কোণার মধ্যে, চারটা পার্শ্বের মধ্যে এক এক গোত্রের নেতারা ধরো, সবাই মিলে কাছে আনো। তারপরে আমি বলতেছি, সবাই মিলে নিয়ে গেল। নবীজি নিজে পাথরটা নিয়ে জায়গার মধ্যে রেখে গেলেন। সব নেতারা বলে, আমরা সাক্ষাৎ একটা যুদ্ধ, ওয়ার ব্যাটল থেকে, বিপদ থেকে বেঁচে গেলাম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরই নাম নবী মুস্তাফা। ইস, কেমন সুন্দর আদর্শ। আমরা ওই নবীর প্রেমে প্রেমিক হলে, আমরা ওই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারি, ওই নবীর আদর্শে আদর্শিত হতে পারি, তাইলে আমরাও ইসলামের একটু খেদমত করতে পারবো এবং হাসরের দিন নবীর শাফায়াত পাবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সর্বোত্তম আদর্শ হলো নবীর আদর্শ। আর সর্বোত্তম সফল মানুষ হলো যারা দুনিয়াতে নবীর আদর্শে আদর্শিত হয়। আল্লাহ পাক বারবার বলেছেন, ফলো যদি করতে হয় আমার কামলিওয়ালা নবীকে করো, কেননা তার চরিত্র হলো উত্তম চরিত্র, তার চরিত্র হলো অনুকরণীয় আদর্শ। যেমন আমি একটা বাস্তব প্রমাণ দেই। অনেক যুবক দেখেছি, অনেক বিবাহিত লোক বলে, আচ্ছা হুজুর, একটা সমস্যা আমরা ফেস করি, সারা জায়গায় আমি নেতৃত্ব দিতে পারি, কিন্তু আমার বউরে বুঝাইতে পারি না, আমার বউয়ের সাথে হুজুর শুধু ঝগড়া হয়। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো সলিউশন আছে ঘরের মধ্যে মিল মহব্বতটা একটু বাড়ানোর জন্য? এমন অনেকে বলে না? আচ্ছা, এমন অনেকে আছে না ঘরের মধ্যে শুধু ঝগড়া আর ঝগড়া? আছে না নাই? আর একটু জুড়ে বলেন না, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় কখনো ঝগড়া হয় না? না, যদি না হয় তাহলে তো এই আলোচনাটা করে লাভ নাই। হয়? হয়? আচ্ছা, তাইলে শুনেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বলবো, তাইলে বুঝতে পারবেন আপনার বউয়ের সাথে মিল মহব্বত কেমন করে বাড়বে। আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করেছেন। অনেকগুলো হাদিস এই ব্যাপারে আছে। প্রথমে আমি কোরআনের আয়াত দিয়ে বলতে চাই, আপনার বউয়ের সাথে মিল মহব্বত বৃদ্ধি কেন হবে না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রথম নাম্বার আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও যুবক, ও বিবাহিত পুরুষরা, হুন্না, তারা তোমাদের বউরা হলো, লিবাসুল লাকুম, তোমাদের পোশাক স্বরূপ, আর তোমরা হলে লিবাসুল লাহুন্না, তাদের জন্য পোশাক স্বরূপ। একে অপরের পোশাক, সুতরাং একে অপরের প্রতি স্যাক্রিফাইস বাড়াও। কেউ কাউরে দাস মনে করিও না, কেউ কাউরে গোলাম মনে করিও না। উত্তম ভালোবাসা দাও। একজনের ভুল থাকলে আরেকজন মাফ করো। একজন আরেকজনকে নিয়ে ভালো জায়গায় ঘুরতে যাও। একজন আরেকজনের সাথে পরামর্শ করে কাজ করো। দেখবা আগে পরে আল্লাহ তোমাদের বুদ্ধি বাড়ায় দিছে, মিল মহব্বত বাড়ায় দিছে, ছেলেমেয়েগুলারে মানুষের মতো মানুষ করছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আমার কথাটার কি অর্থ হয়? কি মনে হয় এটা দরকার আছে? কারণ আল্লাহ অপর আয়াতে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। কেমন সুন্দর আয়াত। আল্লাহ বলতেছেন, তোমরা বউদের সাথে, তোমাদের বিবিদের সাথে উত্তম আচরণের সাথে, ভালো ব্যবহারের সাথে বসবাস করো। নাকি একটু তিল থেকে তাল, লবণ একটু কম হলে, অথবা আসার পর তাড়াতাড়ি শরবত বানায় না দিলে লাঠি হাতে নিবেন? নেওয়া যাবে? লাঠি হাতে নেওয়া যাবে? সিলেটের জমিনে আপনি গেছেন ব্যবসা করার জন্য, আসলেন মৌলভীবাজার কুলাউড়া, আপনার এই পৃথিম পাশা গ্রামে, বউ তাড়াতাড়ি আপনার জন্য খাবার রেডি করে দিল না, আপনি লাঠি নিয়ে নিলেন, হবে না? এটা হবে না। কারণ অনেকগুলো হাদিস বুখারী শরীফের মধ্যে পর্যন্ত আছে যে সাহাবীদের ঘরে পর্যন্ত ঝগড়াঝাটি হতো, চিল্লাচিল্লি হতো, কিন্তু ওনারা স্যাক্রিফাইস করতেন, মিনিটে আবার মিশে যাইতেন, দেখা যেত ওনাদের ঘরগুলো শান্তির ঘর হয়ে যেত। এজন্য আপনাদের ছোট্ট একটা মেসেজ দিব নবীর জীবনী থেকে, সেটা হলো উভয়ের স্যাক্রিফাইস বাড়ান, উভয় মিলে একটা পরামর্শ করেন যে এই দুনিয়া থাকার জায়গা না। ওগো বউ, আর বউ বলেন, ওগো স্বামী,
একে অপরকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, আমরা দুনিয়াতে বসবাস করব নেককার সন্তান বাড়ানোর জন্য। কারণ এই দুনিয়া থাকার জায়গা না। আমরা যদি একে অপরকে ভালোবেসে আল্লাহরে রাজি করতে পারি, তাইলে জান্নাতেও আমরা একসাথে থাকতে পারবো কি পারবো না? আর জোরে বলেন পারবো কি না? পারবো। এটা হলো হাদিস। হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমার কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল জীবনী অনুযায়ী যদি আমরা এইভাবে ঘরের মধ্যে বিবিদের সাথে পরামর্শ করে কাজ করি, তাদেরকে দাম দেই, এবং বিবিরাও স্বামীর সন্তুষ্টির কথা, কৃতজ্ঞতার কথা, শ্বশুর শাশুড়ির প্রতি সন্তুষ্টি কৃতজ্ঞ থাকার জন্য চেষ্টা করে, প্রত্যেকটা ঘর শান্তি হবে কি হবে না? হবে হবে। বাংলাদেশের মধ্যে তালাক কমবে কি কমবে না? কমবে। শুনে রাখো, শুনে রাখো, হাদিসের মধ্যে সুস্পষ্ট ক্লিয়ার বলা আছে, হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং আল্লাহর অপছন্দনীয় কাজ হলো তালাক। আর পত্রিকা খুললে প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন জায়গায় তালাক আর তালাক, তালাক আর তালাক। এগুলো কি শান্তির জন্য না অশান্তির জন্য? এগুলো নায়ক নায়িকাদের ফলো করার কারণে, এগুলো নাটক সিনেমা ফলো করার কারণে। নাটক সিনেমায় দেখে আলাদা বাসা নিয়ে থাকে, সুন্দর জামা, পরের দিন সকালবেলা স্বামীর আবদার করে আমারও ঢাকা বাসা বান্ধা দিতে হইব, আমারও বড় জামা, সুন্দর জামা দিতে হবে, আমারও এমুক দিতে হবে, সেমুক দিতে হবে। তখন দেখা যায় স্বামী পারে না, আর বলে তাইলে তোমারে তালাক। আছে না নাই? পরে কি সুখী হয় না দুঃখী হয়? দুঃখী হয়। বাজার, নবীর সুন্নাহকে মানুন। আল্লাহ নিজে বলেছেন যদি তুমি নবীকে ফলো করো পৃথিবীতে সুখী হবা। বলে হুজুর প্রমাণ কি? মাইয়িতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন who follow my holy prophet Muhammad sallallahu alaihi wasallam, indeed he follow to Allah। যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবীকে ফলো করলো, প্রকৃতপক্ষে সে যেন আল্লাহকে ফলো করলো। আর যে আল্লাহকে পেয়ে গেল, পৃথিবীর জমিনে তার চাইতে বেশি সুখী আর কেউ আছে? আরো জোরে বলেন আছে? সেজন্য আজকে আমার কাছে ওয়াদা করো, আমরা ঘরের মধ্যে ভালো ব্যবহার করব। যাদের ঘরে ভালো ব্যবহার নাই তাদের ব্যাপারে বুখারী মুসলিমের হাদিস হলো, আল্লাহর প্রিয় নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কে ভালো মানুষ, কে উত্তম মানুষ, কে জান্নাতি মানুষ, কে সুন্দর মনের মানুষ চিনতে চাওনি? চিনতে চাইলে জেনে রাখো, যে তার ঘরের বউয়ের কাছে উত্তম, সে হলো আল্লাহ তাআলার নিকট উত্তম। আরে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা ঘুমায়েন না, যে কোনো পয়েন্ট শেষ আল্লাহ পাকের শান হলে উচ্চ কণ্ঠে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর যুবক ভাইয়েরা, বাইরের নেতার সাথে খুব ভালো ব্যবহার করো, রাজনৈতিক নেতার সাথে নুমু নুমু, ঘরের মায়ের সাথে খারাপ ব্যবহার, ঘরের বাবার সাথে খারাপ ব্যবহার, ঘরের আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার, আফসুস তোমার হায়াত কমে যাইতেছে, তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা ঘরের মধ্যে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার হলে, বেশি বেশি তওবা হলে তোমার হায়াত বাড়বে, তোমার জন্য সবাই দোয়া করবে, তোমার জীবনটা চাঁদের চাইতে বেশি উজ্জ্বল করে দিবে কে? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ। সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন করো। তোমার মায়ের সাথে কেনই বা খারাপ ব্যবহার করবা? বাবার সাথে কেন খারাপ ব্যবহার করবা? যেহেতু নবীর জীবনী থেকে আলোচনা, আমি নবীজির সুন্নাহ থেকে ছোট্ট ছোট্ট দুইটা পয়েন্ট বলে হাদিসের দিকে চলে যাব, আমার আয়াতের তাফসীরের দিকে চলে যাব। অতি সংক্ষেপে আরেকটা পয়েন্ট বলি, তুমি তোমার মা বাবার সাথে কেন খারাপ ব্যবহার করবা? যেদিন মা চলে যাবে ওই দিন তুমি, আল্লাহর কসম করে বলি, কবরে গিয়ে ঘরের দরজায় দাঁড়ায়া চিৎকার করে কাঁদবা, কিন্তু এমন দরদি হারাইলে আর পাইবা না, আর পাইবা না, পাইবা না। ঠিক কিনা? ঠিক ঠিক। এমন দরদি হারাইলে আর পাইবা না। বাবার স্বার্থ ছাড়া তোমারে ভালোবাসে। আহারে বাবা, তোমার হাসি দেখলে, তোমার সফল দেখলে, তুমি যদি নাও খাওয়াও তারপরেও বাবা সুখী, এটাই হলো বাবার ভালোবাসা। বাবা চাই তুমি একটু ভালো হও, তুমি একটু সুখী হও, তুমি একটু সুখী হও। মা চাই তুমি ভালো থাকো, সুখী থাকো। এমন মা বাবারে কষ্ট দিও না। ও কুলাউড়ার যুবক, মৌলভীবাজারের যুবক, মা বাপ যদি খুশি হয়, আমার মন বলে দুনিয়ার জমিনে তোমার চাইতে সুখী মানুষ, বড় ওলি আর কেউ হইতে পারবে না।
আরেকটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর স্পষ্ট আয়াত হলো আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক। বাণী কার? আল্লাহর। আরেকটু জুড়ে বলেন না বাণী কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলতেছেন আমার শুকরিয়া করো এবং আমার শুকরিয়ার পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া করো। মা বাবার শুকরিয়া করো, কারণ পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে আঘাত দিও না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে আঘাত দিও না। কত পাপী আছে বাইরে মা বাবারে কষ্ট দে, আরে মা বাবার মনে কষ্ট দিয়া অভিশাপ নেই। আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ যে সহে না। আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে আঘাত দিও না। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? না। যুবক যাদের মনে ব্যথা, ভালো একটা চাকরি পাই না, সুন্দর একটা বউ পাই না, ভালো একটা মোবাইল কিনতে পারি না, সমাজে নেতা হতে পারতেছি না, এভাবে অনেক ধরনের মনে আশা অনেকের আছে না নাই? আমি জানি না, আল্লাহ জানে। আর ওই আল্লাহর কোরআন বলতেছে মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি। মা বাবার খুশি অর্জন করো, মা বাবার উফ শব্দ বলায়ও না। আমার নবী বলতেছেন পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং মার পায়ের নিচে সন্তানের বেহেস। তাইলে তুমি যদি আজকে রাতে মা বাবারে খুশি করার জন্য নিয়ত করো যে এমন এমন ভাবে আমি মা বাবারে কষ্ট দিব না, মা বাবার পায়ে ধরে মাফ চাইবো। ভুল যদি আমার মা বাবার নাও হয়, আমার ভুল হয়, অথবা আমার ভুল হয় নাই, মা বাবার একটু ভুল হয়েছে, তারপরে আমি উল্টো মাফ চাইবো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে তুই তোর জন্মদাতা মা এবং বাবারে খুশি করলে, নিজের ভুল স্বীকার করলে, যা যা আমি আল্লাহ খুশি হয়ে তোরে মাফ করে দিলাম। ওলিউল্লাহ হয়ে যাবেন উইদাউট প্রেয়ার, কোনো দোয়া ছাড়াই দেখবেন আল্লাহ আপনার মনের আশাগুলো অটোমেটিক একদম পূরণ করে দিতেছে। আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ মনের ব্যথা কি জুয়েল সাহেব, আল্লাহ মনের ব্যথা জানে কি জানে না? জানে। সুতরাং আল্লাহ বলতেছেন মা বাবার খুশি আমি আল্লাহর খুশি। আহারে আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, তারা চাইলেও তো মা বাবার একটু খেদমত করতে পারে? পারে না। আরে মা বাবার যা অন্ধকার কবরে, মা বাবার জন্য যদি আজকের এই মাহফিলে আমি মুসাফির তাহলে বলেলাম ছাত্রের সাথে দুইটা চোখের পানি ফালা একটু দোয়া করো। আমার মন বলে রে, আমার মন বলে নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত আপন সন্তানদের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। এজন্য আজকে নবীর সুন্নাহ অনুযায়ী মা বাবারে খুশি করার জন্য একটু আমার ডান পাশে বসা আছে জনাব বুরহান উদ্দিন সাহেব এবং উনি অসুস্থ দোয়া চেয়েছেন। আমার বাম পাশে বসা আছে মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ মাসুক আহমেদ সাহেব, ওনারা অসুস্থ দোয়া চেয়েছেন।